বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন যে আমি মেকআপ কেন করতেছি। আসলে ও রূপসী কন্যারে এটা হচ্ছে এই গানের শুটিং ভিডিও। তো এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা সবাই দেখতেই থাকুন। গানটা অলরেডি রিলিজ হয়ে গেছে বাংলা মিউজিক 007 ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই দেখে আসবেন, আশা করি অনেক ভালো লাগবে। গানটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো চলেন আমরা ব্লগ ভিডিও শুরু করে দেই। এই ব্লগ ভিডিওটা যে কতটুকু ইন্টারেস্টিং হতে যাচ্ছে সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। তো প্রথমেই আপনারা দেখতে পাইছেন যে আমি মেকআপ করতেছিলাম এবং মেকআপ করতে করতে হঠাৎ আমার চোখে পড়ে গেল যে আমার গানের শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে। এরপর আমি মেকআপ করতে করতে আমার গানের শ্যুট দেখতেছিলাম। আসলে গানটা এত সুন্দর করে শুটিংয়ের আয়োজন করছে যা দেখে আমি পুরাই অবাক। এই সব কিছুর পিছনে আমাদের সিফাত ভাই এবং সালাম ভাইয়ের অবদান অনেক অনেক বেশি। তারা না থাকলে আমরা এতদূর কখনোই আসতে পারতাম না। তাদের জন্য মন থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। যাক, এরপর আমি মেকআপ করে এসে পাশ দিয়ে বসেছিলাম এবং তারা সুন্দর করে নাচতেছিল। এই নাচ তারা টানা 1 সপ্তাহ ধরে অনেক সুন্দর করে প্র্যাকটিস করছে, তাদের অনেক কষ্ট হয়েছে। যাক, এরপর আমাকে রেডি হতে বললো এবং আমি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা, আমাকে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওমা, এরপর দেখি আমাকে রেডি হতে বলে তারা এখনো ডান্স করতেছে। যাক, কিছু করার নাই, আমি ওভাবেই দাঁড়াইছিলাম ওখানে। আর দেখেন তারা কত সুন্দর করে অভিনয় করতেছে। এটা হচ্ছে নিলয় ভাইয়া এবং ইভা আপু। তাদের অভিনয় তো আপনারা জানেনই কতটা সুন্দর। এরপর আমার অভিনয়ের পালা চলে আসলো। আমার এই গানটা ছিল প্রমিত ভাইয়ার সাথে। প্রমিত ভাইয়াও অনেক সুন্দর অভিনয় করতে পারে, যা বলার মতো না, আপনারা তো দেখতেই পাইতেছেন। এরপর আমরা সুন্দর করে দাঁড়িয়ে অভিনয় করতেছিলাম, কারণ আমরা সিঙ্গার, আমরা শুধু লিপ পার্ট দিব তাই। যাক, তারপরেও একটু হালকা নাচার ট্রাই করলাম। জানি না কেমন হয়েছে, সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমাকে বলল আমি একা দাঁড়িয়ে কিছুক্ষণ অভিনয় করতে। এরপর আমি ওইটাই করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে অভিনয় করতেছিলাম। আপনাদেরকে তো এটা কোন জায়গা সেটা বলতেই ভুলে গেছি। এটা হচ্ছে 300 ফিট নীলা মার্কেট দিয়ে একটু ভিতরে একটা পার্কে। ওখানে একটা পার্কের ভিতর আমাদের এত সুন্দর শ্যুট নেওয়া হয়েছে। এরপর আমাদের শ্যুট শেষ। আমরা আসার সময় আমি অনেক সুন্দর সুন্দর কিছু ফুল দেখলাম, ওখান থেকে কিছু ফুল নিলাম এবং ফুল নিয়ে গাড়িতে উঠে চলে গেলাম আমরা অন্য জায়গায়। এত সুন্দর জায়গার মাঝে আবার খাবারের হোটেলও দেখা যাইতেছিল। সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ। এরপর গাড়ির ভিতর বসে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করতেছিলাম এবং গল্প করতেছিলাম। যাক, এরপর বাহিরের দিকে তাকিয়ে দেখি বাহিরটা সত্যি অনেক সুন্দর লাগতেছে। আর সেদিন বাহিরে অনেক অনেক রোদ ছিল। যাক, অবশেষে আমরা চলে গেলাম আমাদের অন্য জায়গায়। এরপর গিয়ে আমরা সকলেই খেতে বসলাম। অনেক সুন্দর করে আয়োজন করছে তারা খাবার দাবারেরও। এরপর আমরা সকলেই খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে সুন্দর মতো আবারও চলে গেলাম শুট করতে। এবার যে জায়গাটায় আমরা গেলাম এটা পুরোই গ্রামের বাড়ির মতো। এখানে আশেপাশে অনেক সুন্দর মাটির বাড়ি। সবাই আমাদেরকে দেখে চিনে গেছে এবং পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের শুট দেখতেছিল। আর এদের ব্যবহার সত্যি অনেক ভালো ছিল। এরপর সবাই মিলে ডান্স করতেছিল, আমি পাশে দাঁড়াইছিলাম। দেখেন আমাদের ইভা কত সুন্দর ডান্স করতে পারে, আর নিলয় ভাইয়ের তো কোনো কথাই নাই। এরপর আমাদের সবাই পালা, আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে উড়াধুরা ডান্স করব। যাক, অবশেষে আমাদের ব্লগ ভিডিওটা আজকে এখানেই শেষ হলো। ফুল ব্লগ ভিডিওটা আপনারা কে কে দেখছেন এবং আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই এমন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।